নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৃথিবীতে একমাত্র একটি গাছ বা শাক আছে যে হচ্ছে আমাদের শরীরের রক্ত তৈরি করে বা রক্তের হিমোগ্লোবিন তৈরি করে। এই একমাত্র শাক যা খেলে আপনার শরীরে রক্তের উৎপত্তি ঘটবে এবং যাদের রক্তাল্পতা রোগ আছে তারা যদি এই শাক খায় তাহলে তাদের শরীরের দুর্বলতা কমবে, অর্থাৎ তাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে। এর নাম কুলেখাড়া বা কুলপো শাক। এই শাক কিভাবে ট্রেতে চাষ করা যাবে ছাদ বাগানে আমরা আজকে দেখাচ্ছি। ট্রেতে চাষ করার জন্য এইরকম এই 14 ইঞ্চি বা 21 ইঞ্চি এরকম সবজি ট্রে নেবেন, চারদিকে ছিদ্রযুক্ত। এবার এর নিচে আমরা একটা পলিথিন দিয়ে দেবো বা বস্তা দিয়ে দেবো, অথবা আপনারা এইরকম কলা পাতাও দিতে পারেন, তবে এর পাশ থেকে একটু আদ্র জল বেরিয়ে যেতে পারে। আমরা দুটোই দিচ্ছি, এটা অর্গানিক হবে। যেহেতু পলিথিনটা শরীরের ক্ষতি করতে পারে তাহলে আমরা প্রথমে পলিথিন দিলাম। ওই কলা পাতা শুকিয়ে গেলেও সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকে। এবার কলা পাতা দিয়ে দাও, পরপর সাজিয়ে দাও। জল বেরিয়ে গেলেও অসুবিধা নেই। এই গাছটা হচ্ছে এর জলা জমিতে হয়, অর্থাৎ এ জলেও হয়, আবার রসালো জায়গা যেখানে জল সবসময় জমে থাকবে এরকম জায়গায় ও ভালো হয়। তাই আমরা একে বেশি করে জল দেবো। ছাদ বাগানে চাষ করতে গেলে আমাকে বেশি করে জল দিতে হবে। এটা নিচে গেলে অসুবিধা নেই, এরকম থাক না। হ্যাঁ হ্যাঁ থাক, ওইটা দাও, সবগুলো দিয়ে দাও, দাও না। এবারে একে সবসময় জলযুক্ত বা জলাযুক্ত করে রাখতে হবে, সবসময় জল দিতে হবে, বা কাদা কাদা মাটি ও দিয়ে দাও। এবার এইটা চ্যাপটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা এতে মাটি ভর্তি করে দিচ্ছি। শক্ত মাটি খুব একটা দেবেন না, বড় ঢিল যেগুলো সেগুলো দেবেন না। আমরা একদম উঁচু মাটি, একদম গুঁড়ো মাটি দিলে তবে কাদা হবে। আমরা কাদাটা চাইছি। না না, দিয়ে দিলাম। এবার আমরা আরও গুঁড়ো মাটি দেবো, সারযুক্ত, জৈব পদার্থযুক্ত অর্থাৎ জৈব সারযুক্ত এবার মাটি দেবো। আমরা এটাকে 2 ইঞ্চি একটা শক্ত মাটির লেয়ার তৈরি করলাম। যেহেতু এই গাছটি লম্বা হয়ে নুয়ে যায় তাহলে আমরা এর শাক আর বেশি পাবো না, তাই এর বেশি ফড়কি বা যে ডগগুলো ছাড়বে না। সেই জন্য আমরা কি করব, একে গোড়া থেকে কেটে দেবো। দিলে এর নিচ থেকে প্রচুর ছোটো ছোটো এইরকম ডাল হবে, সেইগুলো আমরা খাবো। এতে কাঁটা এসে গেছে, ফুল এসে গেছে, মানে এর থেকে আর শাক বেশি পাওয়া যাবে না। এবার কাঁটাগুলো হয়ে গেছে মানে গাছটা গোড়া থেকে কেটে দেবে। আচ্ছা, এই কেটে দিলাম। হ্যাঁ, এটাও তাই কেটে দিচ্ছি। হ্যাঁ, ফেলে দাও। এটার নিচ থেকে এটার অনেক ডাল বের হচ্ছে, তাহলে আমরা এইটা একটু এইখান থেকে কেটে দিলাম। মাটি দেবো। হ্যাঁ, বসাও। আমরা প্রায় 1 2 3 4 5 6টা গাছ লাগালাম। এবার আমরা এতে আর একটু মাটি ভর্তি করে দিয়ে জল দেব। এবার আমরা একটা সেফ জায়গায় রাখছি, কারণ এর মধ্যে একটু কাঁটা হয়, যখন তুলবেন খুব সাবধানে তুলতে হবে। এবার যেহেতু এর প্রুনিং করে দিয়েছি তাহলে এর পরের যে ডগগুলো বের হবে সেগুলো আর কাঁটা বের হবে না। এই যে এইগুলো আর কাঁটা বের হবে না। এবার আমরা পরিমাণ মতো মানে জল দিয়ে দেবো। অতিরিক্ত জল দিলে অসুবিধা নেই, কারণ এর জলেও হয়, জলা জমিতে হয়, যেখানে একটু স্যাঁতস্যাঁতে জায়গা সেখানেও হয়। তাই বেশি জল দিলে অসুবিধা নেই। এর গোড়ায় জল জমে থাকলেও কোনো অসুবিধা নেই, কখনো মরবে না, কিন্তু জল কম হয়ে গেলে মরে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর যে প্রপাগেশনের যে বৃদ্ধিটা সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এরকম নানান জানার তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।